কাজেই কোন নেতার তালে কইরা ফিরাউনের সাথে যারা তালে ছিল তারাও সেই সাথেই তো চলে গেছে। হ্যাঁ, ফিরাউন মাছের ওই কটা ছাত্রাই উপরে উঠে গেছে। কারণ যখন রাস্তায় যে হাঁটতো, আল্লাহর দুনিয়া অত বড় সম্পদশালী কেউ আসেও নাই, আমি যাও না। যার সম্পদের বর্ণনা আল্লাহ সংক্ষেপে এভাবে দেয় যে তার 70টা গোডাউনের একটা চাবি। চাবিও তালাও লোহার না, যে চাবি মেলা হয়ে গেলে লোহার চাবি ওজন বেড়ে যাবে। তালা ছিল 29 চামড়ার আর চাবিও ছিল 29 চামড়া। এত সন্দেহ হয়েছে যে 29 চামড়া কি সিকিউরিটি, চামড়া তালা, তালাই যদি চামড়া কত চুরি দিয়ে কাটিয়েছে, চুরি ঘুরে বাড়েনি। আমাদের বাংলাদেশে এখনো প্লাস্টিকের তালা চলে, কেউ ভাঙ্গে না। মিটারের গলায় একটা তালা আছে না, কারেন্টের মিটারের গলায়, ওটাকে লোহা দিয়ে বানানো, প্লাস্টিক, তাই তো ভেঙ্গে কেউ কিছু করে না। এত বড় চোরের দেশে যদি প্লাস্টিকের তালা চলে, আর 4000 বছর আগে এত চোর চোরটা ছিল না। 70 গোডাউনের এক তালা আর 70 গোডাউনের একই তালা, একই চাবি। এক চাবিতে 70 গোডাউন খুলতো, আর 70 গোডাউনের আর এক চাবি। আর এই গোডাউন আমাকে এই ডোব দিয়ে ভরা না, এই যে প্লাস্টিকের বাঙালি মুঙ্গরি ডোব আছে না, এই যে গোডাউন করে তুলছি এই গার্মেন্টস এর তুলে দিয়ে সব গোডাউন স্বর্ণ দিয়ে ভরা। কারণ ওর হাতে স্বর্ণ বানানোর প্রক্রিয়া ছিল, নিজে স্বর্ণ বানাইছে, পরস্পর করেছে, মুসা আলাইহিস সালাম চুরিয়ে নিয়ে গেছে। আল্লাহ 70 গোডাউনে স্বর্ণ ভরা, আর এক চাবি। এমন করে হইতে হইতে লাস্টে চাবির পরিমাণটা আল্লাহ বলেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতাদু বিল উসবাতি উলিল কুওয়া। শক্তিশালী বোঝা বহনে যারা শক্তিশালী, এমন শক্তিশালী যুবকের 70 জন যুবকের মাথায় যদি চাবির বোঝা উঠাই দিত, তাহলে মাথা খাড়া রাখতে পারতো না। চাবি বইতে যে মাথা ঝুঁকাই যাইতো, কি পরিমাণ সেই জামানার যুবক, সেই জামানার। এখনকার যুবকরা যদি 2 মণ বইতে পারে, ওই সময় যুবকরা 10 মণ বইতে পারতো। এরকম চাবি পরিমাণে তো হলো যে চাবি মাথায় করে রাখতে পারবে না। আপনারা যদি একটু সামনে আগায় বসেন, যেই আগায় বসবেন তাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে 10 বছর ইতিকাফে সব দান করবে। পিছনে লোক বেশি হয়ে যাচ্ছে, সামনে আগে একটু বলছেন, টের তো পাচ্ছেন না। আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি বসে, আমার সময় কম, কামাই বেশি। আল্লাহ বেশি বেশি বেশি। হ্যাঁ মাশাআল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অল্প সময়। আল্লাহ বসি এদিক। তো কারুন খেয়াল করেন, এত স্বর্ণের মালিক, এত স্বর্ণের মালিক, তার চাল চলন কেমন ছিল? আল্লাহ, ও যখন চলতো রাস্তা দিয়ে, সামনে 1000 যুবক, সবার ঘোড়াকে স্বর্ণের পোশাক পরানো, যুবকদের গায়ে স্বর্ণের পোশাক, পিছনে 1000 এরকম, ডাইনে 1000 এরকম, বামে 1000 সুন্দরী মহিলা সেনাবাহিনী, একই রকম সাজানো। রাস্তায় যখন হাঁটতো, মরুভূমির দেশ তো, এরকম তো রাস্তা ছিল না, পিচের রাস্তা, সবই রাস্তা, ঝুমুর 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 আওয়াজ, স্বর্ণ অলংকারের ঝাঁকুনি। যারা এর কাছে ভিড়তে পারে না, তো বেশি বেশি এনেছে। এক শ্রেণী মানুষ বলতো, কারুনের সাথে যারা আছে তারা যে কত বড় ভাগ্যবান, তারা কত বড় ভাগ্যবান। আজকে আমার একটা ছেলে যদি জায়গা চাকরি পাতো, পোশাক মিশে ভেঙে গেছে এই বলে আফসোস করতেছে। আর যারা ইমানদার, যারা বলতেছে, আল্লাহ আমাদেরকে ওই সমস্ত দুনিয়ার শান শওকতের থেকে বাঁচায় রাখুক, আমরা এটা চাই না, আমরা এটা। কিন্তু যারা দুনিয়াদার, তারা ওই শান শওকত দেখে বড় আফসোস করতেছে। হঠাৎ করে আল্লাহ হুকুম হয়ে গেল, ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। এই সব সহদাবাই, ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা, সব সহদাবাই দিয়েছে। তার জায়গা জমি, সে গোডাউন মোডাউন যা ছিল সব দাবি দিয়েছে। এর
এরপরে সেই মোমেন্ট যারা এতদিন ওই গরিব ওর দলেরই ওরে সমর্থন করে কিন্তু ভিত্তি পারে নাই কাছে, ওরা এবার আল্লাহ বাঁচাইছে, এই শয়তানের সাথে ছিলাম না, থাকলে দলবল সহ চলে যেতাম। একসময় আমরাও কোন নেতার সাহচর্য হওয়ার জন্য আফসোস করতাম, একই সাথে লেখাপড়া করছি, ও এখন কোন জায়গায় ধরে আর আমি এখনো পিএস লাগাই বেড়াই। এখন সেই গোষ্ঠী শুদ্ধ হারাই গেছে, এখন আল্লাহ বাঁচাচ্ছি। জন্মের সত্যি না, জন্মের সত্যি। আমাকে অত শানেরও দরকার নাই, অত বিপদেরও দরকার নাই। আমরা কোনো মতে নাই খাই ঠাই পাই, যা করে খেয়ে বাঁচতেছি, আল্লাহ ভাবে বাঁচায় রাখুক, বলেন আমিন। তবে 54 বছর পর্যন্ত দেখছি এক তাল, আমি সেই তালের সমালোচনা করতেছি যে আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, জাতীয় পার্টি ভালো না, আমি এগুলো বলা বাদ দিলাম। শুধু এতটুকু বললাম, এতটুকু বলি যে এতদিন পর্যন্ত আমরা যাই গেছে প্রত্যেক বছরই দূর ওরে বাদদাদি ভোট দিয়ে মাটি খেয়েছি, সামনে আর রাখলো না। এইভাবে ভালতাই ফুটে তো দেখতে দেখতে সব হাফেজ হয়ে গেছি, কের মধ্যে আমরা শান্তি পেলাম না, কতক্ষণ কারোর মধ্যে শান্তি পাইলাম না। এই বছর একটু পট পরিবর্তন হতে যাচ্ছে, এই পটটার একটু পাল্টাইয়া একটাবার অন টেস্ট একটাবার একটু দেখা যায়, কতক্ষণ যায়। যদি এ দল খারাপ হয় তাহলে ফিরে বাধ্য জায়গায় চলে যাবে, বাধ্য দরকার আবার সেই কামারের একটাবার অন টেস্ট। আমলিক করেন বিএনপি করেন যে দল করেন, আপনার দল ঠিক রাখেন। এতদিন আমরাও কিন্তু 4 দলের জোটের সময় আমরা হুজুররা কিছু করি, আমরা কিন্তু বিএনপি রে ভোট দিছি, 4 দলের জোটে ভোট দিয়ে মানে বিএনপি রে দিয়া আমরা দিয়ে দেখছি যে দেখি সুখ পাই নাকি, আমরা তো জ্বালাই খাইছে, দেখি সুখ পাই নাকি, তা দেখলাম যে না, সে সুখালারও তাই তুই পঞ্চি মনে হবে চলে গেছে। পরে আসলাম আবার তাকে ছেড়ে দেও, আমলিগি দলে আছে ইত্যাদি ইত্যাদি করে পাম্পটি দিয়ে তাকে সাথে ছিলাম করে এই যে তাকেও সেই একই অবস্থা। সবাই দেখা হয়ে গেছে, শেষবারের মতো একটা বার একটু আল্লাহর কোরআনী শাসন, নবীর হাদিসের শাসনটা একটা বার দেখলে কেমন হয়, মনের থেকে কম তো কেমন হয়, সত্যি ভালো হয়। যদি ভালো হয় তাহলে আপনার সিদ্ধান্ত আপনি নেন, আমি কিন্তু কোনো দলের নাম কই নাই। যদি বিএনপি আলা আসো এই সিদ্ধান্ত নিয়ে তাহলে দিয়েন, কোরআন সুন্নাহ নিয়ে যদি বিএনপি আলা আছে দিয়ে দিয়েন, হুজুরের দলাও যদি দিয়েন না। আর যদি উনরা কোরআন বাদ দিয়ে আসে, যাতে উনরা বলিয়ে ফেলেছে অনেকে যে দেশের কি হয় কোরআনের আইনে দেশে চলে না, এই বলে দিছে আমরা, তাহলে তো বুঝিয়ে ফেলেছি কারা কি করবে না করবে। আল্লাহু আকবার। এবার ফিরাউন যখন সদল বলে সব শেষ, আল্লাহ পাক সুবই শেষ করে দিয়েছে, ফাতা বিরিয়াউলিল আবসার। এবার বনি ইসরাইল ওই পাশে চলে গেছে, তাহলে শত্রু শেষ, এখন একটু নিরিবিলি থাকবে না কয়েকদিন, যাইয়েকা মুসা তাড়াতাড়ি ঘরের ব্যবস্থা করো, কারণ করে তোমার সাথে থাকতে পারতেছি না, এই ঘরের মধ্যে কে রে থাকবে। মুসা আলাইহিস সালাম বাবা কেবল পার হয়ে আসলাম, শোন মন জোগাড় করতে হবে, বাসপতি খুঁজতে হবে, ওয়ানি কি আছে আমার জানা আছে নাকি, মুসাই গেছে নইতে বানি কর, কয় না তুমি পারলি কয় না পারলি তাও তো আমরা গাং পার হয়ে উপর যে ফিরাউন করে সাফ হয়ে গেছে, শহর খালি হয়ে গেছে, বড় বড় দালান খালি, ওইগুলো যে দখল দিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কাজে অভিশপ্ত বিল্ডিং এর মধ্যে থাইছ লিয়া, ওর মধ্যে থাকলে শান্তি পাবি, যে তুই ধৈর্য ধর। এখন জন্ম ধৈর্য ধরেই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ এক চাক মেঘ আইনা, প্রাথমিক ঘর এক চাক মেঘ আইনে মাথার উপরে দাঁড় করে দিয়েছে, 40 বছর পর্যন্ত এই মেঘে এক ফুট বৃষ্টি ওখানে ফেলাই নাই, উড়েও চলে যায় নাই। সকালবেলার মৃদু রৌদ্রটা নিচে এসে লাগে, এটা ভিটামিন, বিকেল বেলার নরম রৌদ্র লাগে, এটাও ভিটামিন, দিনের বেলার তুফান রৌদ্র থেকে বেঁচে যায়। আর এই মেঘসাক ঘরের মতো 6 লক্ষ বনি ইসরাইলের সাফ হয়ে গেছে। কার কুদরত, ওসিলা কার, মুসা নবী, ওসিলা কার, মুসা নবী। তাহলে এই নবী মুসা যে নবী আর সন্দেহ থাকে, এরপরে মুসা তাড়াতাড়ি পানির ব্যবস্থা হবে, পানি না দিলে থাকবো না। মুসা আলাইহিস সালাম কার বেটা এটা একটা রত ধৈর্য ধর, বাজাকে পানিতে পরে ধৈর্য ধর। এখন বাইতে নীল দরিয়াতে খাতিলার ধারে ধারে আছে গাঙ্গে পুলি থাইছে, বুঝে পানি নিয়ে তো ছুটে কারণ ওর মধ্যে ফিরাউন একটা দুষ্ট শুদ্ধ মরিয়ে পয়ছে বন্ধ হয়ে গেছে, ওখানে কাজ হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহ কি করবো, এমন একটা কাজও যাতে আমাদের উম্মত বানায় দিছো, পানি পাবো কোন জায়গায়। তো বলে যে স্বর্ণরা কি পানি খাবে, কয় যে মুসা আলাইহিস সালাম বলছে যাই টিবল একটা পানিতে হবে, কয়টা তো আগেই কইছে গান করার সময় কইছে এক টিবলের পানিতে 12 বৃষ্টি পানি খাবো যাবে না, প্রত্যেকের পানির টিবল আলাদা আলাদা, মোল্লারা শিখদের কলের পানি খাবে না।
আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ঠিক বলতে একটা বলি হবে না। আল্লাহকে ঠিক আছে সমস্যা নাই। হযরত এই যে কালো পাথর যেটা না কালো পাথর কাবা ঘরের গায়ে এই কালো পাথরটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছে। এইটা বাইসিলিয়াল নবীদের মাধ্যমে আসতে আসতে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসে। এই পাথরটা কারাসিন নাস মানুষের মাথার সাইজ ছোট্ট একটা পাথর। এই পাথরটারে মাটিতে রেখে আল্লাহ বললেন ইজি বিয়াসাকাল হাজার তুমি ওই পাথরের লাঠি দিয়ে একটা বাড়ি দাও। কোরআন শরীফের আয়াতের তর্জমা। যখন বাড়ি মারছে ফানফাজারাত মিনহু 12 আইনা قد علم كل أناس مشربهم الله أكبر একে বাড়িতে 12টা টিউবওয়েলতে পানি বের হচ্ছে। মানুষের মাথার সাইজ একটা পাথর কত বিশাল বড় আপনাদের সরকারি টাঙ্কির মতো টাঙ্কি না একটু একটা পাথর তাই যে 6 লক্ষ মানুষের পানি সাপ্লাই দেবে এটা কি দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান এ জায়গা মাথা কাটায় কিছু বের করতে পারবে? কুদরত কার? কাদের কুদরত দারি হর চিকাগি আকুনি কাদের কুদরত দারি হর চিকাগি আকুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি মহান কুদরতের মালিক আল্লাহ তুমি ও রব্বুল আলামিন তুমি ছাড়া এমন আর কেউ পারে না। এতটুকু একটা পাথরের ভিতর থেকে 40 বছর পর্যন্ত 6 লক্ষ বনি ইসরাইলকে আর্সেনিক মুক্ত আয়রন মুক্ত লবণ মুক্ত জান্নাতি পানি খাওয়াইছে। মুসা খাবো কি কোন জায়গা যে কি কামাই করে খাবো খেত খামার দেখায় দাও। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ উম্মত খাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ কয় ওই টেনশনও করা লাগবে না। মান্না সালওয়া মেরা সত্তরতি হে কাম খালকে রাজ ফয়জ খানে তানবী সকালবেলা উঠে দেখবে সারা দিনের খাবার বাড়ির সামনে জান্নাতি খানা মান্না সালওয়া মানে এক প্রকার এই কি বলা হয় এই যে ব্যাঙের ছাতার মতো যারা কি কয় জানি মাশরুমের মতো এই মাশরুমের মতো এসে পড়ে থাকে পরিমাণ মতো মিষ্টি পরিমাণ মতো গ্রাম দুধের মতো গ্রাম পরিমাণ মতো স্বাদ আর ছোট্ট বই পাখি বাবুই পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি গা ভরা বসতো সোলা গায়ে কোনো লোম টোম নাই বোনা জান্নাত থেকে বুনিয়ে যার বাড়ি যে কটা লাগবে সামনে দিয়ে দিয়েছি পোশাক আশাক এই 40 বছর যত বনি ইসরাইল ওখানে জন্ম নিয়েছে আগে যে পোশাক পরিয়াছিল ওই পোশাক পুরনো হয় না ছেড়েও না ময়লাও হয় না। আর এখন থেকে যারা জন্ম নিয়েছে তাদের তো নতুন কাপড় দেওয়ার ব্যবস্থা ইন্ডাস্ট্রিজ কলকারখানা নাই। জন্মের সময় নারী আর পুরুষের শতক টাকা পরিমাণ এক একটা পোশাক নিয়ে জন্ম নিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী বুঝতে কি আর বাকি থাকার কথা? এরপরে কদিন পর মুসা তুমি যে আল্লাহর নবী তুমি 4 দিন খালি নিজে নিজে কই আসতেছ একটা দলিল ভরসা দেখাও। কি দলিল দেখাবো? আগের সব নবীরা কিতাব দেয়াইছে তোমার তো কোনো কিতাব টিতাব আছে সিবারাটা দাও যে বলতো তুমি নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখলি কি করলো শেষ বেলায় এসে অবহেলা আল্লাহ কয় মুসা রাগ করবে না এতদিন যা চাইছে না চাইছে সে সাহার মধ্যে সকালে গাড়িও চাইছে আজকে একটা ভালো জিনিস চাইছে কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক জগৎ কার ইলাল হক ইল্লা লিল্লাহ সংবিধান কার চলবে সংবিধান কার পুরা কিতাব চাইছে তোমার কাছে দলিল চাইছে তার মানে সংবিধান চাইছে আসমানি সংবিধান চাইছে এবার রাগ করে না কাজে আল্লাহ তা ঠিক আছে তো কবে দিবা কিতাব আসো কিতাব নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ডাকছে বনি ইসরাইল তো এরকম দেখা জাতি একা একা তুই এসো না আবার এটা শুনে তোমার ভাই হারুন আলাইহিস সালামের জিম্মাদারি দিয়েছো ছাগল রাখবে। হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাই দিলেন আর ভাই এই উম্মতের পাহারাদারির জন্য মুসা আলাইহিস সালামকে একারে ডেকে পাঠাইছে তুর পাহাড়ে যেখানে আল্লাহর সাথে কথা হয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও উম্মতের স্বভাব ভালো না আমার দেরি হলি এটা ছেড়ে দেবেন আমি একদিনই কথা কই আইছি। আল্লাহ কয় কোসিনতে তোমার না যাই যাবে ফামান শাহ ফালইউমিন ফামান শাহ ফালইয়াকফুর যার মনে চাই ঈমান আনবে যার মনে চাই না আনবে না। যে কাফের হবে তার জন্য আমার কাছে ভালো ব্যবস্থা আছে ধুলার অভাব নাই আর যেটা ঠিক থাকবে তার জন্য ব্যবস্থা আছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা চির জান্নাতুল হবে। ওই চিন্তা তোমার না তুমি কিতাব নিতে এসে নিয়মতান্ত্রিক ভাবে কিতাব নিতে হবে তাহলে কিভাবে দিবা কিতাব সুন সালাসিনা লায়ালিয়া ফাতারা একটানা 30 দিন একটা রোজা রাখবা। কয়দিন 30 দিন কয় ওয়াক্ত খাবো কয় না খাই না ইফতারিও নেই সেহরিও নেই এক রোজা 30 দিন।
আল্লাহর হুকুম যদি হয় তো মুসা তো মোড়ামুড়ি করতে পারে না, বা শুরু করে দিয়েছেন রোজা রাখা। আর মনে খালি চিনতে যে এই রোজা থাকতে থাকতে কিতাব নিয়ে খালি নিজেরা দুই ভাই পড়া ছাড়া ও মতো থাকবে না, এই এক ঝামেলা পাইবে। সত্যি ওনার যে কয়দিন কথা ছিল ওই আসছে 30 দিনই থাকতো, 30 দিন পুড়িয়ে গেছে রোজা রাখতে রাখতে। 30 দিন খাই না, তাহলে কি হালাল। আমরা শুধু দুপুরে খাই না রোজার মাংস, তাই আসরের পরে গালে মুহূর্তে যে বন্ধু বেরিয়ে এই বন্ধু জালে একজন আর একজনের সামনে নাক নিতে পারে না, এক কমাই দিয়েছে। 30 দিন খাই না, পেটের মধ্যে থেকে বোগলা মারি মারি বন্ধ করেছে। উনি চিন্তা করলেন যে 30 দিন পরে গেছে, আজকে তো কিতাব পাবো, তো মেসাপ করে একটু রেডি হই, মুখের বন্ধের মধ্যে আসমানি কিতাব পড়বো। গাছের থেকে ডাল একটা ভাঙিয়ে মেসাপ করতেছে বিকেল বেলা, আর বারবার উপর দিচ্ছে কই কিতাব আসে, কিতাব কখন আসে, কিতাব কখন আসে। একেবারে জাস্ট মাগরিবের সময়, এই সময় আল্লাহ ডাকছে, ইয়া মূসা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জি আল্লাহ আমি উপস্থিত। কিতাব কখন দিবা? আল্লাহ কাল্লি মা তাসতাকু, কিতাব তো দিবা মেসাক করবে কা এই কে যখন কইছে মুসাফির পায় হয়ে গেছে, আইজার মনে ভালো না মেসাক করলে কেন, এই কেনর মধ্যে কোনো পেঁয়াজ আছে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ লিনাতালিল ফাম, মুখে চরম দুর্গন্ধ হয়ে গেছে, পচা মুখ দিয়ে তোমার আসমানি কিতাব কিভাবে পড়বো? আল্লাহে মা কালতু শাইয়ান আল্লাহে মা শারিবতু শাইয়ান, কোনো কিছু খাইও নাই, পান করি না, আল্লাহ রোজা ভাঙার কারণ একটাও ঘটে নাই। আমি শুধু মেসাব করছি, মুখ কান্ডে পবিত্র করলাম, পাক জবান দিয়ে তোমার কিতাব পড়বো সেই আশায়। আল্লাহ কয় মুসা তুমি জানো না, তোমাকে আমি প্রথম দিন কিতাব দিলেই দিতে পারতাম, 30 দিন তোমার মুখে পচাইছি কেন? একই জিনিসের মধ্যে একজনের কাছে ঘ্রাণ লাগে, ওই জিনিস আরেকজনের কাছে দুর্গন্ধ লাগে, হতে পারে কি পারে না? আতর একজনের কাছে ভালো লাগে, সে নাক টেনে টেনে শুকে, আর একজন আতরের গন্ধে বমি করে দেয়, সহ্য করতে পারে না। ও মুসা ওয়ালা খালুকুম মিসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মিশক আম্বারের চাইতে ভালো লাগে। তোমার চাইছি গন্ধ লাগতেছে তোমার কাছে, আমার কাছে বড় সুগন্ধি লাগতেছিল, আমি এই গ্রামের ভিতরে জজবাই কিতাব দিয়ে দেব সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তুমি আমারে না বলে মেসাব কেন করলা? মেসাব করছো গন্ধ নাই, কাছে আজকে কিতাব পাবে না। ও আশারা লায়ালিয়া, আরো 10 দিন রেখে একটা সিল্লা পুরাও। আগের 30 আর পরের 10 দিন কয় সিল্লা? এক সিল্লা, সিল্লা না হবে না। এই যে সিল্লা শুরু হয়ে গেছে, তবলিগালারা পাই গেছে সিল্লা। এবার মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ বিপদ আছে কি দেখিয়েছে তা জানি না, আর এই যে 10 দিন বেরিয়ে গেল, এই কিতাব নিয়ে আমার অন্য দিকে নিয়ে যাবে, ওই চিন্তা তোমার না, তুমি রোজা রাখো, আরো 10 দিন রোজা। আল্লাহু আকবার। ওদিকে এই 10 দিনের ভিতরে সুযোগ পাইছে ওই ইহুদি আরেকটা বিজ্ঞানী, নাম তার সামেরি। ওই সামেরি কওমের সব সোনাদানা কালেকশন করছে, কয় মুসা আল্লাহরে তালাশ করতে গেছে, আল্লাহরে পাচ্ছে না, ও সোনাদানা কালেকশন কইরা পুরাইয়া বিজ্ঞানী তো বাসুরেরটা বানাইছে। আর জিবরিল আলাইহিস সালাম যখন মুসা নবীর কাছে আসতেন, তখন ওই হাটার ভিতরে দেখতো ওই সামেরি লক্ষ্য করছে মরুভূমির বালির মধ্যে পা রাইখা পা টান দিয়ে উঠানোর সাথে সাথে সেখানে ঘাস গজায়া যাইতো। ও বলছে যে জিবরাইলের পায়ের নিচে একটা আলাদা শক্তি পাওয়ার আছে, ম্যাগনেটিক পাওয়ার, ওই জায়গা থেকে একটু মাটি ধরে রাখছে। আর কওমের সোনাদানা সব কালেকশন করে বাসুর বানাইয়া ওই বাসুরের মুখের মধ্যে দিয়েছে ওই মাটি। এবার বাসুরে ভ্যা ভ্যা করে ডাকা শুরু করছে। সামেরি সুযোগ পাইছে, কয় মুসা আল্লাহরে খুঁজতে গেছে, 30 দিনের মাথায় আসার কথা ছিল, আল্লাহরে খুঁজে পাচ্ছে না, বিদায় আসতেছে না, আল্লাহ চলে আসছে। এই যে এই বাসুর হলো আল্লাহ, কাজেই তোমরা এই বাসুরের পূজা করো, মুসা আর তোমাদের কাছে আল্লাহকে নিয়ে আসতে পারবে না। সব বনি ইসরাইল বাসুর পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম বহু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কম সব সামিরির দলে যাইয়া হারুন আলাইহিস সালাম মারার জন্য আক্রমণ। হারুন আলাইহিস সালাম কোনমতে ইজ্জত বাঁচায় জান বাঁচায় চুপ করে বসে রইছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিবেন। ওই 30-40 দিন চলে যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালামের সঙ্গে আরো 69 জন ফেরেশতা দিয়া একবারে লৌহে মাহফুজ থেকে আল্লাহ নিজ হাতে লিখছেন। 5টা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছে। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ বানাইছে হাত দিয়ে, 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়ে, 3 নম্বরে জান্নাতে আদন, একটা জান্নাতের নাম আদন জান্নাত, এইটা বানাইছে হাত দিয়ে, 4 নম্বরে সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ হাত দিয়ে, নিজ হাত দিয়ে। আমার আপনার সবার মাথার মধ্যে আল্লাহর হাত আছে। 5 নম্বরে মুসা আলাইহিস সালামের
তৌরাত খান আল্লাহ নিজ হাতে ওই কলম দিয়ে লিখছেন জবরদস্ত পাথরে। মুসা নবীর হাতের 12 হাত লম্বা, পরিমাণ মতো চওড়া, 1000 ভলিউম ওজন ছিল। ওয়া ইয়াহমিলু আরশ ওয়া ইয়াহমিলু আসফারাহা 70 জামালান। মুসা নবীর জামানার 70টা উট লাগতো এই এক কিতাব বহন করতে। এই কিতাব জিবরিল আলাইহিস সালাম সাথে 69 জন ফেরেশতা নিয়া সম্মানের সাথে এনে মুসা নবীকে দিয়েছে। 70 উটের শক্তি আল্লাহ মুসা নবীর একার গায়ে দিয়েছে। এই কিতাব মাথায় করে নিয়ে আসতেছে। আসার পথে রাস্তায় থাকতে জিবরিল আলাইহিস সালাম মুসা নবীকে বলতেছে, ভাই মুসা, অ্যাক্সিডেন্টে একটা বইটা গেছে। কয় কি? কয় সামের বিজ্ঞানী এভাবে বাসুর বানাইয়া পুরো কমরে বাসুর পূজা বানাই ফেলাইছে, বাসুর পূজারি বানাই ফেলাইছে। এখন কমের পর রাগ যা, সামের উপরে যতটুকু রাগ, তার চাইতে ওনার ভাইয়ের পর রাগ হচ্ছে বেশি। তুই ভাই করে তুই আসলাম, তুই থাকতে উন্মতেই কেন করে? এই জায়গাতে রাগে ফটফট করে ফুলতি ফুলতি আইছে, কিতাব রাখছে, রাগে রাগে থুইছে, কিতাবের কোনাতে খালি ভাঙ্গি হয়ে গেছে। পরে সেটুক জোড়াই দিলে মিটিং করে দিছে, ওয়েল্ডিং করে দিছে। এরপরে যাইয়ে মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে ফেলছে, দাড়ি ধরে থাপ্পড় একটা লাগাই দিছে। হারুন আলাইহিস সালাম বলে, লা তাকুদ বিলিহিয়াতি ওয়া বিরাসি, ও ভাই আমার চুল দাড়ি ধরে মারিস না, তাহলে অন্যরা দেখে হাসবে যে দেখো হুজুরি হুজুরি চুল দাড়ি দাঁড়াচ্ছে, দাড়ি দাঁড়া দাড়ি ছেড়া চুল লেগে গেছে। দুনিয়ার মানুষ মারামারি ফাটাফাটি গুলি গুল্লা কত কিছু করে, তাতে কিছু আসে যায় না, কিন্তু দুই হুজুর যদি মারামারি লাগে সবাই তাই নিয়ে তামাশা করে। কতক্ষণ ভাই রে তুই আমার দাড়ি ছাড়, আল্লাহ তোকেও মাফ করুক আমাকেও মাফ করুক, ঘটনাই ঘটছে, আমি চেষ্টা করছি, আমি পারি নাই। এবার মুসা আলাইহিস সালাম ভাইয়ের জন্য দোয়া করলেন, ক্ষমা চাইলেন, নিজের জন্য ক্ষমা চাইলেন, কিতাব শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। লম্বা কিসসা বলতে গেলে আমার আসল আসবাব। আল্লাহ মুসা এইটুকু কথা কবুলি দিয়ে বক্তাকে সবক খারাপ পঞ্চে পঞ্চে বুঝি চলেছি। মুসা আলাইহিস সালামের কিতাব আল্লাহ তাআলা একবার দিয়েছে, আর আমাদের কিতাব কোরআন শরীফ তাওরাতের চাইতে কত ছোট। তাওরাতের আয়াত ছিল 10 লক্ষ। কত? 10 লক্ষ। কোরআন শরীফের আয়াত কত লক্ষ? কোরআন শরীফের 10 লক্ষ। কোরআন শরীফে কয় লক্ষ আয়াত? 6666। মুসা আলাইহিস সালামের তাওরাতে প্রত্যেক এক এক পারায় এক এক হাজার, এক এক পারায় এক এক হাজার, অর্থাৎ তার 6.5 পারায় যা আমাদের পুরো 30 পারা কোরআন শরীফে তাই। মুসা আলাইহিস সালামের পারা ছিল 1000, প্রত্যেক পারায় 1000, হাজার গুণ হাজার সমান সমান 10 লক্ষ। কিতাবও কত বড়, আমাদের কিতাবটা কোরআন শরীফ এত ছোট, একেবারে অতি ছোট। এরা বইতে কোনো মানুষ লাগে না, ছোট ছোট পোলাপান গলায় নিয়ে সকালবেলা মক্তবে যায়। কতক্ষণ? একজনে 20-50 খান মাথায় করে নিয়ে যাইতে পারে। আর মুসা নবীর কিতাব বহন করতে 70টা উট লাগতো। এই কিতাব 30 পারা নাজিল করতে আল্লাহ টাইম ব্যবহার করছে 23 বছর। কয় বছর? মুসা আলাইহিস সালামকে 40 দিনের মাথায় যে কিতাব দিয়ে দিয়েছে, আমাদের কিতাব আসছে 23 বছর যাবত। 23 বছর যাবত যত আয়াত আছে এর ভিতরে একটা অস্বীকারযোগ্য নয়, একটা অমান্যযোগ্য নয়, একটা সম্পর্কে কুধারণা করলে সর্বনাশ। নবী পাক বলেন, মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু। খুব সাবধান। আকলে দীনকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানকে ফ্রেশ করো। আরে ইসলামের মধ্যে ত্রুটি হইলে তওবা করলে ক্ষমা করে দেবে। কাজে আল্লাহর সামনে চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু ঈমানে যদি মার খেয়ে যাও তাহলে সব সর্বনাশ হবে। আমার দিক তাকান। এই জন্য ঈমানকে ঠিক রাখতে হবে। যাই করেন না করেন, নামাজ না পড়েন কিন্তু নামাজে অস্বীকার করেন না, রোজা না রাখেন কিন্তু রোজারে অস্বীকার। আমি তো ঘর কি মুরগি দান করা, বাড়ির মানুষ ডেলি ডেলি আনেছি পাড়া ভুলি দিলাম, আর এনাকে পাইতে আমাকে জান বাড়ানো যায়। সোনার হরিণ কত তালাশ করে পাইছি, আজকে পাই গেছে। আর আমার আমি আজকে তো ওনাকে লসে পাক্কা 2 ঘন্টা অস করে পেট ভরে ফেলবে হুজুর ইনশাআল্লাহ আপনাদেরকে। আর এই সংগঠনের জন্য সব যুবক রেডি হয়ে যাবে, বদরি সৈনিক হবে। এই মাহফিল যদি তোমরা বদরি সৈনিক প্রত্যেক বছরে 1000 টাকা করে দিই, সংগঠনের শরীক হও, ইনশাআল্লাহ কিয়ামতে দোয়া করব এই সংগঠনের যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বদরি সৈনিকদের সাথে সাহাবাদের সাথে জান্নাতি করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? মাদ্রাসায় পিএস দেবেন। আমার মাদ্রাসায় কি করব? বাসায় পিএস দিয়ে আসবে আসবে। আপনারা যদি পিএস দেন তাহলে আমি নষ্ট করতে পারবো না। আমরা এলাকার মানুষ
আল্লাহ। তো 30 পারা কোরআন শরীফের কোন এক আয়াতের উপরে সন্দেহ আছে? হুজুর বলেন একটা আয়াতে তুমি কোরআন শরীফের ভিতরে ধরে নেন 1 লক্ষ হালাল আছে, 1 লক্ষ হালাল, 99,999টা হালালকে হালাল মানেন, বিশ্বাস করেন, হালাল হিসেবে অর্জন করেন। একটা হালাল সম্পর্কে একটু সন্দেহ, এইটা কেমন, এই জামানায় কি এটা চলে? কি কয় যে চাষির সামনে বাসুর পুত দেওয়ার পরটা দেখা করতে পারবে না, এইটা কি একটা বিষয় হলো? বড় ভাবির সামনে ছোট দেওর এরা একটু সামনে যাবে ভাত খাবে, এইটা কি এই যে কি মানা সম্ভব? এই বলার সাথে সাথে আগে যে লাখখানিক মানছে না, কিচ্ছু না, সব ফুটো এবারে চলে গেছে। একটা বেলুন ভুলে বড় হাওয়া লাগে না, বেলুনটারে পুরো ভুলে বেলাইছেন। এখন বেলুনটার সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে সারাটা ভালো থাকতে হবে, সারাটা ভালো আছে বিদায় হাওয়াটা ভিতরে আছে, আর সম্পূর্ণ হাওয়া বেরোনোর জন্য সারাটা ছেড়া লাগবে না? এক জায়গা কাটা দিয়ে ফুটো দিয়ে দিলি যারটুক ফুটো আছে অটুক বাতাস বাইরে বাটুক থাকবে, তা থাকবে। একটা বেলুনের ভিতরে এক জায়গায় কাটা দিয়ে ফুটো দিয়ে দিলি, যদি হুশ করে সব হাওয়া সে জায়গা দিয়ে বার হয়ে যায়, সারাটা ভালো থাকবে, বেলুনের হাওয়া ধরে রাখতে পারবে না। কথা বল, আপনার 99,999 ভালো আছে, কিন্তু একটা ফুটো হয়ে গেছে, আগা সারা সব শেষ, বলতে পারবে। তেমনই 1 লক্ষ হারাম আছে, 99,999 হারামকে হারাম মানেন, একটা হারামকে আপনি মানতে পারেন না। এই জামানায় হয়তো সুদ অত সুদ দিয়ে কথা বলতে কয়জন চলতে পারবে? ঘরে ঘরে বেড়া ক্যাডাম কাটিতে বিয়ার শরীরবার জাগরণী চক্র আশা করছে হুজুররা তোমরা সুদের বিপক্ষে কথা কর, এর যে পিএস লাগাবো, এই পিএসের ক্ষেত্রে তো টাকা দরকার, তাই তোমরা টাকা বেড়া ক্ষেত্রে আনতে দিবানি, তোমরা যা দাও। এই জামানায় ওই চলে, এই কোয়ার সাথে সাথে সব শেষ। হজ করছেন 50টি, ও হতে রয়ে গেছে। তবলিগ করছেন 40 বছর, বাস সিল্লেতি শেষ। মসজিদ করছেন সব শেষ, তিলাওয়াত করছেন সব শেষ, সব শেষ। একেবারে আগা সারা বাংলা কইছি না, সব শেষ, সব শেষ। কাজেই আকলিস দীনকা কামাল আস্তাদার নাম সে ইনসাসাকুন তুকদরা বাগুতার না কিসমাকুন। এই জবান দিয়ে কলেমা পড়ে জান্নাতের খাতায় নাম লেখাইছিলাম, এই জবান দিয়ে আবার এমন কথা বলবেন না যাতে সেই নাম লেখাইছি জাহান্নামের খাতায় লেখা হয়ে যায়। আমল একটু কোনপাত করতে পারলিও আল্লাহর কাছে ভেট্টাই কান্দে দিলে আল্লাহ জঙ্গের সোজা সরল, আল্লাহ বান্দার চোখের পানি দেখলে মাফ করে দেয়। কিন্তু ইমানে যদি মার খেয়ে যান সব শেষ। 30 পারা কোরআন শরীফ মানতে রাজি আছি না? এর সংবিধান মানতে রাজি আছি না? আল্লাহ ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে তুমি জানো, এজন্যই তো তুমি তওবা শিখাই দিয়েছো। আস্তাগফিরুল্লাহ আল্লাহ শিখিয়ে দিয়েছে, আস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। তুমি তওবা শিখাই দিয়েছো, তোমার তওবা নিয়ে তোমরা এই গুনাহ করিতে ওই সাহস নিয়ে যে হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ বলি না, তা মাফ করে দিও, তবে ঈমানটা ঠিক রাখার চেষ্টা করবে। ঠিক আছে তো? উদখুলু বিসমিল্লাহি কাফা। আমি আয়াত রেখে গেলাম, হুজুর আপনাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দেবে। আমি শুধু ঈমানের সংক্রান্ত দুই কথা বলে গেলাম। আর কোরআন শরীফটা আমাদের শিরোধার্য মান্যবাদ, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাবের দরকার আছে? আছে, কথা বলেন না কেন? সাংবিধানিক ভাবে ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে আমার কোরআনই আমার সংবিধান, এই হাদিস আমার সংবিধান। কোরআন আর হাদিস বলে সামনে থাকলে আর কোন নেতার সংবিধান বানানো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। উনি 10 মিনিট কইছিল, আমি তাকে সময় কমে ভাগ করে আমি 5 মিনিট বাড়াই দিয়েছি। ওনার 10 আর আমার 5। সুবহানাল্লাহ।